ডক্টর ইমদাদ হোসেন কাছ থেকে আমরা অনেক বেশি সমৃদ্ধ হলাম। আমরা বুঝতে পারলাম যে ফার্মাকোলজির গুরুত্ব কতটা। ঠিক সেই কারণে আমাদের একটা কথা মনে রাখা দরকার যে প্যাথি যাই হোক না কেন আমাদের সমস্ত সাবজেক্টগুলো জানতে হবে, এবং সেই সাবজেক্ট জানার লক্ষ্যেই নরেন্দ্র মোদী সরকার এনএমসি বিল এনেছিলেন। এনএমসি বিলতে যে সময় এসেছিল সেই টাইমে সমস্ত কলেজগুলো, হোমিওপ্যাথি কলেজগুলো এর বিরোধিতা করলেও অল বেঙ্গল হোমিওপ্যাথি ডক্টরস ফোরাম এবং হাসান মির্জা হোমিওপ্যাথি চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে গভর্নমেন্টকে সমর্থন করা হয়েছিল। এবং আমি নিজে কেন্দ্রে গিয়ে অর্থাৎ রাজ্যসভাতে বেঙ্গলের হয়ে রিপ্রেজেন্ট করেছিলাম, এবং তার ফলশ্রুতি হিসেবে এবছর থেকে বিএইচএমএস কোর্স ক্যারিকুলামের মধ্যে ফার্মাকোলজিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা চাইব গভর্নমেন্ট এগিয়ে আসুক এবং যারা পাশ করে এ পর্যন্ত বেরিয়ে গেছেন তাদেরকে এই ফার্মাকোলজি ট্রেনিং দেওয়া হোক, কারণ এখন কোনো মানুষই এককভাবে চিকিৎসিত হন না। কখনো তাকে এলোপ্যাথি করতে হয়, কখনো হোমিওপ্যাথি করতে হয়। ধরে যাক একটা মানুষ এসেছে, তিনি ঝিমোচ্ছেন, তিনি অ্যালজোলাম খেয়ে ঝিমোচ্ছেন না কোনো অসুখের কারণে ঝিমোচ্ছেন, সেটা আমাদেরকে বুঝতে হবে, এবং সেটা বুঝতে গেলে ফার্মাকোলজিটা জানা দরকার। প্যাথি বড় নয়, মানুষ বড়, মানুষকে বাঁচাতে হবে। তার জন্য প্যাথিতে যে যে ওষুধের দরকার হয় সেগুলো করতে হবে। সেগুলো ওই ক্রস প্যাথির নাম করে মানুষকে বিভ্রান্ত করে শুধুমাত্র নিজের জন্যেই প্যাথিটাকে ব্যবহার করলে মানুষের অকল্যাণ হবে। আমরা চাইব যে নরেন্দ্র মোদী সরকার যে স্টেপ নিয়েছেন তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা ডেকে নেব